আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। স্ক্রিনে ভেসে থাকা এই ধরনের স্ট্যাটাস কিভাবে তৈরি করবেন, ফেসবুক স্ট্যাটাস, তাই নিয়ে আজকে আমাদের এই ভিডিওটি। এর জন্য প্রয়োজন পড়বে একটি পিক্সেল ল্যাব অ্যাপস এবং কিছু ব্যাকগ্রাউন্ড ইমেজ। এই সব কিছুর লিঙ্ক আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো বন্ধুরা, চলেন শুরু করা যাক। প্রথমেই পিক্সেল ল্যাব অ্যাপসটিকে ওপেন করে নেব। তারপর এখান থেকে উপরে এই থ্রি ডট অপশনটিতে ক্লিক করে ইমেজ সাইজ সিলেক্ট করে এখান থেকে প্রোফাইল পিকচার স্কোয়ার এটাকে সিলেক্ট করে ওকে করে দিব। তারপর এখান থেকে একটি ব্যাকগ্রাউন্ড ইমেজ নেওয়ার জন্য প্লাসে ক্লিক করে ফ্রম গ্যালারি এই অপশনটিতে ক্লিক করে দিব। এখান থেকে আমি একটি ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে নিব। এখান থেকে হচ্ছে আমি এই ব্যাকগ্রাউন্ডটি নিয়ে নিচ্ছি। টিক মার্কে ক্লিক করে দিলাম, ফুল স্ক্রিন করে দিব টেনে। তারপর এখান থেকে এটাকে লক করে দিব। নিউ টেক্সটের উপর ডাবল ট্যাপ করব, এখান থেকে লিখব জীবনের, তারপরে ওকে করে দিব। এটাকে টেনে একটু বড় করে নিই। এই যে এখানে এ অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে এতে ক্লিক করে দিব। তারপরে এখান থেকে খুঁজে বের করব কালার। এই যে কালার দেখতে পাচ্ছেন, এই কালারে ক্লিক করে দিব। এখান থেকে কালারটাকে, যে কালারটা ভালো এখানে শো করে, আমি এখানে হলুদ কালার করে দিলাম। হলুদ কালার রেখে ওকে বাটনে প্রেস করে দিলাম। তারপরে এখান থেকে সাইডে স্ক্রল করে স্ট্রোক এটাতে ক্লিক করে দিব, এটাকে এনাবল করে দিব। তারপরে এখান থেকে 4 and 5 করে দিলাম। তারপরে টিক মার্কে ক্লিক করে দিব। আর একটু বড় করে নিলাম। আপনি আপনার মতো করে সাইজ করে নেবেন। তারপর আবারও প্লাস আইকনে ক্লিক করবেন। এখান থেকে টেক্সটে ক্লিক করে এখানে লিখে নিব শেষ পাতায়। শেষ পাতায় লেখা আছে, লিখে ওকেতে ক্লিক করে দিব। তারপর এই বরাবর রেখে এটাকে হচ্ছে এখান থেকে আবারও স্ট্রকি যাতে ক্লিক করে দিয়ে এনাবল করে দিব। ব্ল্যাক কালারে রেখে দিব অথবা রেড কালার দিতে পারি। আমি রেড কালার করে দিলাম। এখান থেকে একটু কমিয়ে 3 করে দিলাম। তারপর এখান থেকে আমি হচ্ছে ফন্টটাকে চেঞ্জ করব। এই জন্য ফন্টে ক্লিক করে মাই ফন্টে চলে যাব। এখান থেকে আমি অনেকগুলো ফন্ট এখানে ইনস্টল করে রেখেছি অলরেডি। শরীফ এটাকে আমি সিলেক্ট করে নিলাম। তারপরে ওকেতে প্রেস করে দিলাম। একটু বড় করে দিব, ঠিক মাঝামাঝি এখানে রেখে দিব। তারপরে আবারও প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে ফ্রম গ্যালারি অপশনটিতে চলে যাব। কারণ হচ্ছে আরো একটি পিএনজি আমি এখানে সেট করব। আমি এখান থেকে আমার পিএনজিটিকে নিয়ে নিয়েছি। সাইড থেকে ছোট করে দিব, ছোট করে নিয়ে ওকে বাটনে ক্লিক করে দিব। এটাকে এখানে সাইজটাকে একটু ছোট বড় করে অ্যাডজাস্ট করে নিব। তারপর আবারও প্লাস আইকনে ক্লিক করে টেক্সটে ক্লিক করব। এখান থেকে লিখব মৃত্যু, মৃত্যু। তারপরে এখান থেকে আমি এটাকে দুপাশে করে দিয়ে ওকেতে প্রেস করে দিব এবং এটার কালার চেঞ্জ করে নেব। এখান থেকে কালারে ক্লিক করে রেড কালার করে নিলাম। তারপরে হচ্ছে এখান থেকে বোল্ডে ক্লিক করে একটু বড় করে নিলাম। এবি ফন্ট অর্থাৎ ফন্টে ক্লিক করে ফন্টটাকে চেঞ্জ করে নিব। এখান থেকে আমি এই ফন্টটাকে সিলেক্ট করে নিলাম। করে নিয়ে একটু বড় করে দিব। আপনি আপনার মতো করে একটুখানি বড় করে অ্যাডজাস্ট করে নেবেন। তারপরে এখানে লেয়ার অপশনে ক্লিক করে ইমেজগুলোকে লক করে দিব।
এখান থেকে ইমেজটাকে আমি টেনে নিচে রেখে দিব, যাতে লেখাগুলোতে কোনো অসুবিধা না আসে। ব্যাস হয়ে গেল। তারপরে সবগুলোকে লক করে দিব, এখান থেকে লক করে দিলাম। এখন হচ্ছে এখানে আমার ইউটিউব চ্যানেলের ইউআরএল অ্যাড করব। ইউআরএলটি অলরেডি আমি এখানে করে রেখেছি, আমি সেটিকে অ্যাড করে দিব। গ্যালারিতে চলে যাব, এখান থেকে অল ফটোতে ক্লিক করে দিব। এই যে দেখতে পাচ্ছেন ইউটিউবের মধ্যে একটি চিহ্ন দেখাচ্ছে, আমি এটাকে অলরেডি তৈরি করে রেখেছি। আপনারা তৈরি করে নিয়ে এভাবে সেট করে দেবেন। ওকে প্রেস করে দিব, চলে এসেছে। আমি এখানে এটাকে অ্যাড করে দিলাম। আপনি আপনার মতো করে আপনার পছন্দ অনুযায়ী পজিশনে বসিয়ে দিবেন। আমি এটাকে ইচ্ছে করলে এখানেও দিতে পারি, এখানে দিতে পারি। আমি এখানে দিচ্ছি, হোয়াইট কালার যেহেতু খুব ভালো দেখাচ্ছে, এখানে দিয়ে দিলাম। এখন আমি এখান থেকে ওই উপর লেয়ারে ক্লিক করব, এখান থেকে এক্সপোর্ট ইমেজ এই অপশনটিতে ক্লিক করে দিব। তারপর এখান থেকে কাস্টম ক্লিক করে কোয়ালিটি ভালোর জন্য আলট্রা করে সেভ টু গ্যালারি এই অপশনটিতে ক্লিক করে দিব। সেভ হয়ে গিয়েছে। এখান থেকে আমি ব্যাকে চলে আসব। তারপরে হচ্ছে গ্যালারি থেকে রানিং যেটা করছি আমি সেটাকে আপনাদেরকে দেখাচ্ছি। আশা করি আপনারা খুব সহজেই বুঝতে পেরেছেন কিভাবে এই ধরনের ফেসবুক স্ট্যাটাস তৈরি করতে হয়। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিবেন সবার আগে নোটিফিকেশনে পাওয়ার জন্য, এবং ভিডিওতে একটি লাইক এবং কমেন্টস করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।